ফারহাদ মাজহারের কথা আপনাদের শোনাবো, কারণ বাংলাদেশের তিনি একজন বিশিষ্ট কবি। তিনি কিছু কথা বলেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। কি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন না, সে দেশে সংখ্যালঘুদের যে জীবনযাপন কার্যত বিপন্ন সেই কথাই মনে করিয়ে দিয়েছেন। কার্যত যা ইউনূস সরকারকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দেওয়ার শামিল। আমরা শুনবো যে ফারহাদ মাজহার ঠিক কি বলেছেন। এখানকার সঠিক বাস্তবতা তুলে ধরাটা ছিল আমাদের সঠিক কাজ। সেই সঠিক কাজ আমরা করতে পারতাম যদি আমরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আন্তরিকভাবে তাদের সঙ্গে মিশতাম এবং আমরা যদি তাদেরকে বোঝাবার চেষ্টা করতাম এবং তাদের যে সকল দুঃখ, কষ্ট, দোহ, ক্ষোভ, বিক্ষোভ রয়েছে এটাকে আন্তরিকভাবে শুনতাম এবং এটা সমাধানের একটা পথ আমরা খুঁজে বের করতাম। আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, এটা ভেবে দেখুন, একটা গণ অভ্যুত্থান করেছি, এটা বিশাল বিশাল ঘটনা। তার মধ্যে সনাতন ধর্মাবলম্বীরাও তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। ব্যাপারটা এমন না যে তারা এই গণ অভ্যুত্থানের বাইরে তারা ছিলেন। তাহলে আমরা খুব অতি অনায়াসে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাইছি সে বাংলাদেশে তাদেরকে আমরা অন্তর্ভুক্তি করতে পারতাম। কার্যত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশে এবার প্রশ্নের মুখে মোহাম্মদ ইউনূস। পদ্মাপাড়ে ধৃত সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব হয়েছেন বাংলাদেশের কবি। কেন গ্রেফতার করা হলো সন্ন্যাসীকে, এই প্রশ্ন তুলেছেন কবি ফারহাদ মাজহার। চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলে রাষ্ট্রদ্রোহী মনে হয়নি। সন্ন্যাসীর কোনো মন্তব্যের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু কেন গ্রেফতার করা হলো, আইনি ভিত্তি কি? ইউনূসকে এই প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজহারের। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, একটু জানতে চাইবো, যেহেতু বিশিষ্ট কবি ফারহাদ মাজহার তিনি এই নিয়ে আওয়াজ তুলছেন, সরব হচ্ছেন, এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় জল মাপা যে যাচ্ছে সেটা কি স্পষ্ট হচ্ছে তার কথা থেকে? দেখো, একেবারেই, তার কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন রয়েছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে অত্যাচার চলছে এবং চিন্ময় কৃষ্ণ দাস তার উপরে যে অত্যাচার হয়েছে, তাকে যে দেশদ্রোহের মামলা দেওয়া হয়েছে, তা নিয়ে আমরা জানি ভারত এই মুহূর্তে একেবারে তারা নিন্দা করেছে। শুধু নয়, ভারতের বিভিন্ন সংগঠন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা প্রত্যেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু এটা ছিল বিদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে প্রতিক্রিয়া। এবার বাংলাদেশের ভেতর থেকে তার আওয়াজ উঠেছে। ফারহাদ মাজহার তিনি কিন্তু মনে রাখতে হবে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নন, তিনি সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ এবং তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি একজন কবি। তিনি প্রশ্ন তুলেছেন, তিনি যে প্রশ্নগুলো তুলেছেন, যে কি বিষয়ে প্রশ্ন তুলেছেন, তিনি বলেছেন যে কেন গ্রেফতার করা হলো সন্ন্যাসীকে। এবং এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। একেবারে সর্বভারতীয় সম্পর্ক যখন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ভেতর থেকে এই আওয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গ্রেফতার করা হলো এবং তার আইনি ভিত্তি কি, এই নিয়ে কিন্তু ইউনূস সরকারকে সরাসরি প্রশ্ন তুলেছেন এই কবি। বাংলাদেশের ভেতর থেকেই এই আওয়াজ ওঠা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ, তার দলের কোনো নেতা বা নেত্রী এই মুহূর্তে সরাসরি প্রকাশ্যে কোনো বিবৃতি দিতে পারছেন না। তারা সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। সেই জায়গায় একজন কবি তিনি সাহস দেখিয়েছেন এবং সরকারকে প্রশ্ন করেছেন, সরকারের দিকে আঙুল তুলেছেন। একেবারেই যে প্রশ্ন বলা যেতে পারে, রাজা তোমার পোশাক কোথায়, এই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিয়েছেন। যেখানে একটি সরকার, যারা অন্তর্বর্তী সরকার, সেই সরকারের প্রধান কর্তব্য, প্রধান যা একেবারে রাজধর্ম, সেটি পালন করার বিষয়ে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন যে এখানে একজন সন্ন্যাসীকে কেন গ্রেফতার করা হলো, যা নিয়ে এই মুহূর্তে গোটা দেশে, গোটা পৃথিবীতে একেবারে বিক্ষোভ তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ সরকারের মুখ পুড়ছে। তা নিয়ে কিন্তু বাংলাদেশের ভেতর থেকে আওয়াজ ওঠা সেখানে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং ইতিমধ্যেই আমরা জানি যে ভারত সরকার তারা নিন্দা করেছেন এবং তারা চাইছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের যাতে আইনি প্রক্রিয়ায় তাই আইনি সুবিচার পান। এই সুবিচারের প্রশ্নে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে, তার কারণ একজন ব্যক্তিকে দেশদ্রোহের অভিযোগ দেওয়া হয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে, কিন্তু তার পক্ষে আইনি সওয়াল করার জন্য কোনো আইনজীবী দাঁড়াননি। এই জায়গায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভেতর থেকে এই আওয়াজ ওঠা। আওয়ামী লীগ
তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং একজন কবি তিনি সাহস দেখিয়ে এই প্রশ্ন সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সরকারের দিকে আঙুল তুলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।